বছরে একবার বর্ষা আসে, আর এই বর্ষায় যেন বাংলাদেশের ঝর্ণাগুলো নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড় জুড়ে নেমে আসে সবুজের উচ্ছ্বাস, মেঘ এসে জড়িয়ে ধরে পাহাড়ের চূড়া, আর চারপাশ ভরে ওঠে প্রকৃতির অপার সৌন্দর্যে। এ দৃশ্য দেখার অপেক্ষায় যেন সারা বছর কাটিয়ে দেই। বাংলাদেশের চট্টগ্রাম হিল রেঞ্জের পাদদেশে লুকিয়ে আছে অসংখ্য জলপ্রপাত। তাদের মধ্যে অন্যতম সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি হলো সহস্রধারা 2। সবচেয়ে মজার বিষয় হলো এই ঝর্ণা দেখতে আপনাকে দীর্ঘ ট্রেকিং বা কঠিন হাইকিং করতে হবে না। অল্প পথ হেঁটেই পৌঁছে যেতে পারবেন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের কাছে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহস্রধারা 2 ঝর্ণায় যাবেন, যাতায়াত খরচ, কোথায় কিভাবে যাবেন এবং পুরো ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই ভ্রমণ গল্প। আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে রাত 11টা 30 মিনিটের সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। আজকে আমাদের গন্তব্য মিরেশ্বরের ছোট দ্বারকার হাটের উদ্দেশ্যে। চলতি পথে আমাদের বাস 20 মিনিটের যাত্রা বিরতি দেয় কুমিল্লার এই হোটেলটিতে। যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দীর্ঘ রাতের ভ্রমণ শেষে ভোর 5টা 30 মিনিটে আমাদের বাস আমাদের নামিয়ে দেয় ছোট দ্বারকার হাটে। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে সহস্রধারা 2 আছে সেটার গেটের সামনে। আমাদের বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে এই হচ্ছে ছোট দ্বারকার হাটে নেমে যাবেন। এখান থেকেই ঠিক আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে রিক্সা, সিএনজি অথবা হেঁটে আধা ঘন্টার মতো হাঁটলেই আপনারা সেই ঝর্ণার দেখা পাবেন। এখান থেকে শুরু হয় আমাদের ট্রেইলের পথ চলা। চাইলে অটো বা সিএনজি রিজার্ভ করে সরাসরি ঝর্ণার নিচ পর্যন্ত চলে যেতে পারবেন। রেল লাইনের সামনে চলে আসছি। ঠিক এই রাস্তাটা ধরে সামনে হচ্ছে রেল লাইন পার হয়ে সামনে যে সোলিংটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আবার হাঁটা শুরু করব। চলেন আমরা আমাদের হাঁটাটা শুরু করি। এই যে রেল লাইন, একদম সরু রেল লাইন চলে গেছে, আর আমরা ঠিক এই রাস্তাটা ধরে এখন সামনের দিকে আগাবো। বৃষ্টি পড়তেছে টুকটাক, বৃষ্টির কারণে ক্যামেরা তেমন একটা বের করতে পারতেছি না। ক্যামেরার উপরে আমি হাত দিয়ে রাখছি। ভালো পরিমাণের বৃষ্টি হচ্ছে, মানে হালকা হইলেও বৃষ্টির ঘনত্বটা বেশি আর কি। চলেন আমরা সামনের দিকে আগাই। এবছরের প্রথম ঝর্ণা বিলাসে যাচ্ছি আমরা, দেখি কেমন পানি পাওয়া যায় আপনাদেরকে সাথে নিয়ে। চলেন আমরা সামনের দিকে আগাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। আমরা হচ্ছে বাম পাশের রাস্তাটা দিয়ে হচ্ছে সামনের দিকে আগাবো। এখানে সাইনবোর্ডে হচ্ছে সাইন দেওয়া আছে। চলেন আমরা এই রাস্তা ধরে সামনের দিকে আগাই। বৃষ্টির কারণে তেমন একটা ভিডিও করতে পারতেছি না। আমার অবস্থা এখন পুরো একদম ভিতরে ঢুকে গেছি। চলেন সামনের দিকে আগাই। আমরা দেখতে দেখতে ঠিক এমন একটা জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঝর্ণার দিকে আগাচ্ছি। আমাদের আর কিছুটা পথ হাঁটলে আমরা পৌঁছে যাবো আমাদের ঝর্ণায়। চলেন আমরা সামনের দিকে আগাই। আমরা টোটাল 2 জন আসছি, আরেকজন হচ্ছে আসতেছে, এখন পর্যন্ত পথে আছে। তা আমরা হচ্ছে ঢুকে যাচ্ছি। ঢুকে যত দূর ঘোরা যায় উনি আসলে আমাদের সাথে অ্যাড হবে। চলেন আমরা সামনের দিকে আগাই। মাত্র 20 থেকে 30 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ঝর্ণার টিকিট কাউন্টারে।
আমরা জনপ্রতি ৮০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই সহস্রধারা 2 লেক যে শেষ প্রকল্প, আর এখান দিয়ে মেঘ বয়ে যাচ্ছে পাহাড় দিয়ে। তা আমরা হচ্ছে এই সাইড দিয়ে এখন চলে যাব সেই ঝর্ণার দিকে। এখানে হচ্ছে সেই বোটগুলো রাখা আছে, তবে এখন পর্যন্ত যেই বোট চালক তিনি আসেন নাই। সো আমরা হচ্ছে সাইড দিয়ে একদম ঝর্ণার দিকে চলে যাবো এখন। বহুদিন পরে পাহাড়ে হাঁটতেছি, এটা অন্যরকম একটা প্রশান্তি। যে পাহাড়ে হাঁটে সেই বলতে পারবে এটা প্রশান্তি, কেমন প্রশান্তি লাগে তার কাছে। চলো, ও মাই গড, আমরা একদম জঙ্গলের ভিতরে চলে আসি অলরেডি। এখান দিয়ে ছোট্ট একটা জিরি চলে যাচ্ছে, এখন আমরা জিরিটা পার হয়ে সামনের দিকে আগাবো। আপনি যেই জুতা নিয়ে আসছেন এই জুতা দিয়ে পাহাড়ে হাঁটা যায়? আমার নিজের জুতাটাও পারফেক্ট না, তারপরও মোটামুটি চলে, সব ছোটোখাটো ট্রেইলে মোটামুটি হাঁটা যায় আর কি। দারুণ একটা জায়গার ভিতরে চলে আসছি বলতে পারেন, অ্যামাজন জঙ্গলের মতো কিছুটা। উপরের দিকে হিল উঠতেছি, আবার নামবো। একদম লেকের পাহাড় দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। এ হচ্ছে সেই লেক, পাহাড় লেক সামঞ্জস্য, ঠিক বান্দরবানের বগা লেকের মতো একটা লেক এখানেও রয়েছে। জাস্ট অ্যামেজিং। মাত্র 5 মিনিট হাঁটার পর চোখের সামনে ভেসে ওঠে এক অপূর্ব সৌন্দর্য, যা সত্যিকার অর্থেই শুধু বর্ষাকালেই দেখা যায়। শীতকালে এই ঝর্ণাগুলো অনেকটা রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, কিন্তু বর্ষায় যেন তারা নতুন করে প্রাণ ফিরে পায়। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একদম ঝর্ণার সামনে চলে এসেছি। ঝর্ণার পানি আমার ক্যামেরাটাকে একদম ঘোলা করে দিচ্ছে। ভোরে পৌঁছানোর কারণে পুরো জায়গাটাই ছিল অনেক শান্ত, নিরিবিলি আর প্রায় জনশূন্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে একান্ত সময় কাটানোর সুযোগ সত্যিই অসাধারণ ছিল। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে সহস্রধারা 2 আছে সেখানে সামনে। আমরা যখন আসছিলাম এখানে কোনো প্রকারের মানুষ ছিল না, এখন দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ ভিতরে ভিড় করছে। আমরা হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা চলে যাব হচ্ছে এর পাশে একটা ঝর্ণা আছে, খুব কঠিন একটা নাম, যেটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যেতে পারে। তো সেটার নাম আমি উচ্চারণ করতেছি না, আমি সেই ঝর্ণাটাতে এখন যাব। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই দানবীয় ঝর্ণা, যেটাকে আমরা এখন রেখে বিদায় জানিয়ে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। মূল ঝর্ণা থেকে বাম পাশের ঝিরি ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে নাম না জানা মনোমুগ্ধকর একটি ঝর্ণা। যা আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি। একই দিনে আমরা আরও একটি ট্রেইল ঘুরে দেখি, যার নাম কমলদহ ট্রেইল। জায়গাটি ছিল সত্যি অসাধারণ সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেইলে চলার সময় আমার ক্যামেরার ভিতরে পানি ঢুকে যাওয়ায় সেই ঝর্ণাগুলোর সৌন্দর্য আপনাদের দেখাতে পারিনি। ইনশাল্লাহ এই বর্ষায় আবারও ফিরে আসব, তখন আরও কয়েকটি অসাধারণ ঝর্ণা ও ট্রেইলের সৌন্দর্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।